সালামু আলাইকুম ইমরান। আমি মাহমুদুল হাসান। আশা করি সকলে ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে একটি ই কমার্স ওয়েবসাইটের পার্সেস অ্যাড টু কার্ট এবং বিগিন চেক আউট ট্র্যাকিং কিভাবে করতে হয় গুগল অ্যাডসের জন্য। আমি সেই ভিডিওটি দেখাইছিলাম এবং ট্র্যাকিংটা করছিলাম এবং ডাটা লেয়ার কিভাবে এনাবল করতে হয় সেই বিষয়টা আমি দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে একটি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করব আমরা পার্সেস ইভেন্টের জন্য, এবং এটার সাথে ইউজার প্রোভাইডেড ডাটা আমরা পাঠাবো গুগল অ্যাডসের কাছে, যেটাকে বলা হয় হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। তো এই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং কি অ্যাকচুয়ালি? দেখেন, এই ওয়েবসাইটে আমরা যখন অ্যাড রান করব, রান করার পরে এই ওয়েবসাইটে একজন এইভাবে আসবে, দেখবে, দেখার পরে অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু বাস্কেট করবে এবং পারচেস করবে। পারচেস করার আগে কিন্তু তাদের এখান থেকে এইরকম নাম দিতে হয়, ইমেল দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, অ্যাড্রেস দিতে হয়, সিটি দিতে হয়, কান্ট্রি দিতে হয়। এগুলো কিন্তু এখান থেকে দিতে হয়, আমরা একটু একটু পরে দেখবো এখানে। তো দেওয়ার সময় কিন্তু এই যে ডাটাগুলো সে একজন ইউজার দিল, এই ডাটাগুলো আমরা ট্র্যাক করব, করে গুগল অ্যাডসের কাছে পাঠাবো। তাহলে কি হবে? গুগল দেখতে পারবে যে আমার কোন ধরনের মানুষ আমার এই প্রোডাক্টটি কিনতেছে, তাদের কোন এলাকার কোন লোকেশন, তাদের ইমেলটা কি, ফোন নাম্বার কি। এভাবে একটা বিহেভিয়ার সে ট্র্যাক করতে পারবে। করে গুগল তার মতো আমাদের এই অ্যাডটি অপটিমাইজ করবে, বিডিং অপটিমাইজ করবে, অর্থাৎ বিভিন্নভাবে অপটিমাইজ করে আমাদের অ্যাডের একটি ভালো রেজাল্ট নিয়ে আসবে। এর জন্যই মূলত এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করা হয়। তো আজকে আমরা সেটাই দেখব যে কিভাবে একটি পারচেস ইভেন্ট ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডসের জন্য, এবং এর পাশাপাশি ইউজার প্রোভাইডেড ডাটা দিতে হয়। তো এর জন্য কিন্তু ওয়েবসাইটে অবশ্যই ডাটা লেয়ার এনাবল থাকতে হবে। তো আমি এর আগের ভিডিওতে যখন দেখাইছিলাম অ্যাড টু কার্ট, তারপরে পারচেস এবং বিগিন চেক আউটের ট্র্যাকিংটা, তখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডাটা লেয়ার এনাবল কিভাবে করতে হয় সেটা দেখাইছি। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই লিঙ্কটি দিয়ে রাখবো। আচ্ছা, তো এটা করার জন্য, আজকে ট্র্যাকিংটি করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পর অবশ্যই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট থাকতে হবে। তো দেখেন, আমি গত ক্লাসে যেগুলো করছিলাম সেগুলো এখানে আছে। তো আমি আজকে এগুলো সব ডিলিট করে দিই যে প্রথম থেকে করার জন্য, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে তিনটা ডিলিট করতেছি। করে আমি কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল ট্যাগটা আমি ডিলিট করতেছি না, কারণ এই কনভার্সন লিঙ্কার থেকে গুগল ট্যাগটা ইজি, আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এটা অনেক ইজি, এই জন্য আমরা দুটা রাখলাম। এবং ট্রিগারে যদি আসি, আমাদের কিছু ট্রিগার তৈরি করা ছিল। তো আমি ট্রিগারগুলো এখান থেকে ডিলিট করে দিব, যাতে আমরা আজকে আবার নতুন করে জিনিসগুলো বুঝতে পারি। এবং ভ্যারিয়েবল কিছু তৈরি করা ছিল, আমি এখান থেকে ভ্যারিয়েবলগুলো তৈরি করব। কিন্তু গুগল আর্টসের কনভার্সন আইডি এটা আমি ডিলিট করব না। কারণ কি? কারণ দেখেন, একটা গুগল আর্টসে যেখান থেকে ট্র্যাকিং করার সময় যে কনভার্সন আইডিটা দিতে হয়, সেই কনভার্সন আইডি কিন্তু সব সময় সেমই থাকে। এই জন্য আমি এটি একটি কনস্ট্যান্ট ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিছি এখান থেকে। এই যে এটা নিচ্ছিলাম এবং কনস্ট্যান্ট দিয়ে সেভ করছিলাম। আচ্ছা, শুধুমাত্র এটাই করা থাক। এখন আমরা ওয়েবসাইটটা একবার প্রিভিউ করব। সো ওয়েবসাইটটা প্রিভিউ করে আমরা একটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ওয়েবসাইটের পারচেস কীভাবে করতে হয় সেই পারচেসটা করব। তাহলে এখানে আমাদের সব ডাটা ইনফরমেশনগুলো এখানে চলে আসবে এই বাম সাইডে। আচ্ছা, তো এটা করার জন্য আমি যদি নিচে আসি, একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করি, আমি মনে করি সিলভার মিটস, এটা আমি পারচেস করব। সেটাকে পারচেস করার পর আমি অ্যাড টু কার্ট করবো। এখান থেকে দেখেন, এই ই কমার্স ওয়েবসাইটে একজন ইউজারের জার্নিটা কিরকম হয়। প্রথমে আমি প্রোডাক্টটি দেখলাম, তারপর আমার ভালো লাগলো, অ্যাড টু কার্ট করলাম। তারপরে এখান থেকে আমি ভিউ কার্ট করলাম। হ্যাঁ, ভিউ কার্ট করার পরে প্রসিড চেক আউট অথবা বিগিন চেক আউট একই জিনিসই। তারপর আমরা এখান থেকে ক্লিক করি এভাবে। করার পরে আমার প্রোডাক্টটা ভালো লাগছে, আমি এখন কিনবো। কেনার আগ মুহূর্তে, ঠিক আগ মুহূর্তে কিন্তু এই যে নাম দিতে হয়, বিলিং ডিটেলস দিতে হয়, দেখেন নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম এবং বিভিন্ন কিছু দিতে হয়। ঠিক আছে? তো এগুলোই মূলত একজন ইউজারের প্রোভাইডেড ডাটা। এই যে ওয়েবসাইটে একজন ইউজার কি ডাটা দিচ্ছে, এই ডাটাগুলো আমি ডাটা লেয়ার এনাবল করলে এই ডাটাগুলো আমার এখানে শো করবে। এবং এখানে শো করলে এখান থেকে সেই ডাটাগুলো আমি ট্র্যাকিং করে আমি আমার গুগল অ্যাডস প্ল্যাটফর্মে পাঠাবো ইনহান্স কনভার্সনের জন্য। ঠিক আছে? তো এখান থেকে আমি এইগুলো দিলাম, যে কোম্পানির নাম দিলাম কি, অ্যাডমাস্টার, জাক্সটা কি, যেন বুঝতে পারি, দিলাম। দিয়ে আমি এখান থেকে আর কি এটা প্লেস অর্ডার করলাম। প্লেস অর্ডার করা আর পারচেস করা একই জিনিসই, তো নামটা একটু আলাদা। ঠিক আছে? আমি যদি এখন এটা অ্যাসিস্ট্যান্টে আসি, দেখেন আমার এখান থেকে এই যে এখান থেকে পার্সেস ইভেন্টটা আমার এখানে কাউন্ট হয়েছে। তো আমি আজকে কি করব? আমি আজকে পার্সেস ইভেন্টটাই ট্র্যাকিং করব।
তো এই জন্য আমি পার্সেস ইভেন্টে ক্লিক করলাম, দেখেন এখানে একটা ডাটা লেয়ার পুশ ইভেন্ট এখানে আসছে কি পার্সেস, এখানে একটা ইভেন্ট আসছে এবং আমি এপিআই কলার মধ্যে ক্লিক করি এবং এটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন আসছে। এবং এই যে আমি একটা গুগল ডকে লিখে রাখছি এই ইউজার প্রোভাইডেড ডাটা, এগুলো আমি এখন কোথায় পাবো? এখানে এসে এই যে ডাটা লেয়ারে দেখেন এই যে আমার কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি যেটা দিছি, লোকেশন কোথায়, বিলিং অ্যাড্রেস, তারপরে স্টেট, পোস্টাল কোড, অর্থাৎ এগুলো আমার সব কপি মানে ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তো আমি যদি আবার ট্যাগে আসি, তো আমি এখানে কিসের ট্র্যাকিং করব? পার্সেস ট্র্যাকিং করব। এটা একটি ইভেন্ট আকারে আসছে, তাহলে আমরা একটি কাস্টম ইভেন্ট তৈরি করে নিব এখানে গুগল অ্যাডসে এসে। আচ্ছা, পরে প্রথমে আমরা একটি ট্রিগার তৈরি করে নিই। আপনি আগে ভ্যারিয়েবল তৈরি করে নিতে পারেন, ট্রিগার তৈরি করে নিতে পারেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি ট্রিগারিং এ এসে, যেহেতু এখানে একটা আয়োজন আমি করতেছি, ট্রিগারিং এ এসে আমি যে কাস্টম ইভেন্ট নিব, কাস্টম এটা একটি ইভেন্ট না? এই যে পার্সেস একটি ইভেন্ট, যে আমি ইভেন্ট নিলাম, ইভেন্ট এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এটি একটি কাস্টম ইভেন্ট পার্সেস ইভেন্ট হলো। এখন আমি এখানে নাম দিই যে এটি একটি পার্সেস ইভেন্ট। সো আমার একটা এখান থেকে ট্রিগার তৈরি করা হয়ে গেল, যে কি পার্সেস ট্রিগার। এখন আমি ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে। এখানে একটু সময় লাগবে এবং মনোযোগ দিয়ে দেখবেন এবং করবেন, তাহলে আর কি ইজি হবে। এখন আমার কি কি ভ্যারিয়েবল লাগবে দেখেন এই ট্র্যাকিংটি করার জন্য। কনভার্সন আইডি, কনভার্সন লেভেল তো আমরা গুগল অ্যাডস এখান থেকেই আমরা পাবো যখন ট্র্যাকিং করবো আর কি। তো আমাদের এই কনভার্সন ভ্যালু লাগবে, ট্রানজিশন আইডি লাগবে এবং এগুলো ডাটা লাগবে। তো আমরা প্রথম থেকে করি, কনভার্সন ভ্যালুটা আমাদের নিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কনভার্সন ভ্যালু, এই যে ভ্যালু, এই কারেন্সি, ট্রানজিশন আইডি, এগুলো কিন্তু আবার একটি ই কমার্স, এটি হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে এগুলো আছে। তাহলে আমাকে যদি নিতে হয় তাহলে আমি এখানে এসে আমি নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর এখান থেকে আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে, কারণ এগুলো কিন্তু ডাটা লেয়ার ভ্যারিয়েবলের ভিতরে আছে, এই ডাটা লেয়ারের মধ্যে আছে দেখে আমরা এটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমাদের করতে হবে কি, এই যে ই কমার্সটা এখান থেকে কপি করতে হবে, কারণ এটা একটা অবজেক্ট। ই কমার্সটা কপি করে এখানে একটা ডট দিব, ডট দিয়ে এখান থেকে আমরা কারেন্সি লাগবে, এই জন্য আমরা কারেন্সিটা কপি করব, করে আমি এখান থেকে পেস্ট করলাম। করে আমি এই ভ্যারিয়েবলের নাম দেব হচ্ছে ডিএলভি। ডিএলভি কি কারেন্সি, আপনারা আপনার ইচ্ছা মতো নাম দিবেন যাতে বুঝতে পারেন পরবর্তীতে। আমরা আবার নিয়ে যাব, নিয়ে ক্লিক করে এখান থেকে আমরা আবার একটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব এবং এইবার এই ভ্যারিয়েবলটা নিব আমরা কি আবারও ই কমার্সটা কপি করতে হবে। ই কমার্সটা কপি করে এখান থেকে এটা পেস্ট করে একটা ডট দিতে হবে এবং এখান থেকে, সরি, এখান থেকে আমরা আবার কি ট্রানজেকশন আইডিটা নিব। ট্রানজেকশন আইডিটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে আমরা এখান থেকে সেভ দিব। তাহলে ডিএলভি, এই যে ট্রানজেকশন আইডি। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা নিতে হবে। এভাবে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা আসবো কি আবার ই কমার্সটা কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে ই কমার্সটা আমরা এখান থেকে কপি করব এবং আবার এখানে ডট দিব। দিয়ে এবার আমরা কি নিব, কারেন্সি নিচ্ছি, ট্রানজিশন ভ্যালুটা নিব আমরা এখান থেকে, হ্যাঁ। কন্ট্রোল সি দিয়ে ভ্যালুটা কপি করে এখানে পেস্ট করতে হবে, করে ডিএলভি, যেটা আমি আগে করে রাখছিলাম একবার, যে জন্য কিন্তু এখানে আসতেছে। আপনারা যদি আগে কখনো না করেন তাহলে কিন্তু আসবেন, আপনার ইচ্ছা মতো লিখবেন আর কি, হ্যাঁ। ডিএলভি ভ্যালু দিয়ে সেভ করলাম। তাহলে আমাদের বেসিক তিনটি আমাদের হয়ে গেল, এই তিনটি। এখন আমরা এই যে ইউজার প্রোভাইডেড ডাটা, এগুলো আমরা এখান থেকে এখন নিব। এগুলা কোথায় আছে, এখানে জাস্ট এইভাবে এখানে ক্লিক করে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলে আসবো। আসার পরে দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই দেখেন এগুলা কিন্তু কোনো অবজেক্টের ভিতরে নেই, যার কারণে কোনো ডট ই কমার্স আমাদের কিছুই দিতে হবে না। জাস্ট আমরা এখান থেকে কোথাও কি নিব, আমরা প্রথমে ফার্স্ট নেম নিব। এখন কাস্টমার ফার্স্ট নেম নিব না বিলিং ফার্স্ট নেম নিব এখান থেকে। তো আমি এখান থেকে বিলিং ফার্স্ট নেম নিছি, আপনারা বিলিং ফার্স্ট নেমটাই নেবেন এখান থেকে। তো আমি কাস্টমার বিলিং ফার্স্ট নেমটা এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করে আমরা আবারও এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করব। আমাদের অনেক কয়টা ভ্যারিয়েবলে তৈরি করতে হবে আর কি। এখান থেকে আমরা, এটা কি ফার্স্ট নেম, তাহলে আমি এখন এখান থেকে নাম দেব ডিএলভি এফ আই আর, ফার্স্ট, ডিএলভি ফার্স্ট নেম আমি দিলাম এখান থেকে। ঠিক আছে, ফার্স্ট নেম আমরা দিলাম। এ- এ- এখন এখান থেকে তৈরি করতে হবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। তারপরে এখান থেকে কাস্টম, কাস্টমার মিনিং লাস্ট নেম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখন আমরা এখান থেকে ডিএলভি লাস্ট নেম, ডিএলভি লাস্ট নেম, ডিএলভি লাস্ট নেম, আপনারা সুন্দর করে এগুলো লিখবেন যাতে যখন রিয়েল টাইম কাজ করবেন আর কি। তো এখান থেকে আমাদের আরো নিতে হবে।
এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং আমরা লাস্ট নেমটা নিছি। এবার কোম্পানিটা আসলে লাগে না, তারপরে আমরা নিতে পারি এখান থেকে। তবে আমরা এই কোম্পানিটা নিব না, অ্যাড্রেস, কারণ অত কিছু অপশন নাই তো ওখানে, আমি দেখাচ্ছিলাম, পরে দেখাবো। বিলিং, কাস্টমার বিলিং অ্যাড্রেস 1 দিলাম আমরা এখান থেকে। ডিএলভি, এখান থেকে আমরা কি দিতে পারি, অ্যাড্রেস। আমরা এখান থেকে বিলিং ফার্স্ট নেম অ্যাড্রেসটা আমরা দিব। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা ডিএলভি অ্যাড্রেস দিলাম। এখন তারপরে আমরা এখান থেকে আবারও আমরা এখানে ডিএলভি ডাটা লেয়ারে যাব, গিয়ে আমরা এখান থেকে নিব হচ্ছে আহ, এখান থেকে নিব হচ্ছে সিটি। হ্যাঁ, কাস্টমার সিটি নিব এখান থেকে, কন্ট্রোল ভি দিয়ে সিটি নিলাম। তারপরে ডিএলভি সিটি, সিটি নিলাম। তারপরে আমরা আবারও নিব এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে সিটি স্টেট। স্টেটটা এখান থেকে নিব আর কি, স্টেট নিব আমরা ডিএলভি, স্টেটটা আমি এখান থেকে নিলাম। তারপরে স্টেট নিলাম, পোস্ট কোড নিব আমরা। হ্যাঁ, পোস্ট কোডটা আমরা নিব এখন এখান থেকে। কোথায় গেল ডাটা লেয়ার ভ্যারিয়েবল, তারপরে আমরা এখান থেকে পোস্টাল কোড, ডিএলভি পোস্ট কোড, পোস্ট কোড, ডিএলভি পোস্ট কোড হলো। এখন আবার এখান থেকে কান্ট্রি নিব আমরা, কান্ট্রিটা এখান থেকে আমরা নিব। এখানে যে ধারাবাহিক ভাবে নিতে হবে, এটার পরে এটা নিতে হবে এরকম না, আপনি জাস্ট একটা ক্রিয়েট করলেই হলো এখান থেকে, ইচ্ছা মতো আর কি। হ্যাঁ, কিন্তু যে কটা সে কটা নিতে হবে। এখানে আমরা কি দিলাম, এটা কান্ট্রি দিলাম, তাই না? কান্ট্রি, কান্ট্রি। তারপরে আমরা নিব হচ্ছে ইমেলটা নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। ইমেলটা আমি এখান থেকে কপি করলাম, ইমেলটা নিব আমরা, ডাটা ভ্যারিয়েবল, এবং ডিএলভি, ইমেল, এবং আমরা নাম্বারটা নিব। সো আমরা যদি এখান থেকে দিই ডাটা লেয়ার ভ্যারিয়েবল এবং বিলিং ফোন, ডিএলভি নাম্বার, মোটামুটি আমাদের এখান থেকে 9টা জিনিস আর কি লাগে। হ্যাঁ, দেখি আমাদের 9টা কি হয়েছে এখান থেকে। ওতে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, 9টা হয়ে গেছে আমাদের। তো এখন, আমি আমাদের ভ্যারিয়েবল তৈরি করে গেছি, ট্রিগার তৈরি করে, জাস্ট এখন আমরা ট্যাগ তৈরি করব, তাহলে হয়ে যাবে। তো আমাদের তো কনভার্সন লিঙ্কের ট্যাগ গুগল সেট আপ করা আছেই, তাহলে আমরা সরাসরি আমরা এখন কি করব, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করব। এখন আইডিটা আমরা এখান থেকে দেই, আইডি কোথায়, এই যে আইডি এখান থেকে দিলাম আমরা। এখন লেভেলটা কই পাবো, এই যে এখানে আবার আমার আসতে হবে, সে ক্রিয়েট থেকে আমরা কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। কনভার্সন অ্যাকশনে ক্লিক করলে আমরা ওয়েবসাইট পাবো, ওয়েবসাইটের ডোমেনটা এখানে দিব একটা, ওয়েবসাইটের ডোমেনটি স্ক্যান করে আমি এখান থেকে একটা ট্র্যাকটা তৈরি করতে হবে। সো এখান থেকে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এবং আমরা কি করব, পারসিস্টেন্ট ট্যাগিং করবো, তাই না? অবশ্যই এটা আমরা প্রাইমারি রাখবো। রাখার পরে আমরা এখান থেকে দিব যে পারসিস্ট ট্র্যাক, পারসিস্ট ট্র্যাকিং 2 দিলাম। এর আগে একটা করছি তো, যার কারণে 2 দিলাম। নাম মিললে আবার এখান থেকে নিবে না আর কি। আর কি এখান থেকে আমি এরকমই রাখবো, এগুলা কি কোনটা কখন ব্যবহার করতে হয় আমরা আলোচনা করছি, কিন্তু এখানে দেখেন ইনহ্যান্স, এটা অবশ্যই আপনি একবার চেক করে নেবেন, এখান থেকে অবশ্যই টিক মার্ক রাখতে হবে, কারণ আমি ইনহ্যান্স ট্যাগিংটাই করবো এখন। ঠিক আছে, ডান করলাম, করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখান থেকে এই যে, এখন কিন্তু আমার আইডিটা লাগতেছে না, কারণ এই আইডিটা আমরা আগে সেট করে রাখছে ভাই। এখন এই যে এখান থেকে লেভেলটা নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই লেভেলটা এখানে দিলাম, লেভেলটা দিলাম। এখন কনভার্সন ভ্যালু, অবশ্যই আমরা এখান থেকে ভ্যালুটা নিব। ভ্যালু কোথায়, এই যে ভ্যালু, তারপর আমরা ট্রানজেকশন আইডি, এই যে ট্রানজেকশন আইডি, তারপরে কারেন্সি কোড, কোথায়,
কারেন্সি 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 কোড, কোথায় গেল কারেন্সি? এই যে ডিএলবি কারেন্সি। তবে দেখেন, আগের যে আপডেট আসার আগে কিরকম প্রসেস ছিল, এইটার ভিতরেই ইউজার প্রোভাইডেড ডাটা ডাটা দেওয়া আছে, তাই এখানে একটা অপশন ছিল, এখানে আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আর ওই অপশনটি নেই। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এখান থেকে ট্রিগারটা আমরা ধরাই দেবো। কি ট্রিগার ধরাই দেবো? পার্সেসের জন্য করতেছি। তো পার্সেস ট্রিগার তো আমাকে তৈরি করে রাখছি। করার পরে আমরা এখান থেকে জিআরস জিএস পার্সেস পার্সেস ট্র্যাকিং জিএস পার্সেস ট্র্যাকিং করলাম। দেখেন আমাদের কিন্তু ইনহ্যান্স ট্র্যাকিংটা এখনো হয়নি আর কি, হ্যাঁ। আমরা ট্যাগ তৈরি করলাম, কিন্তু ট্র্যাকিংটা মানে ট্র্যাকিং হয়েছে কিন্তু ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং হয়নি। এর জন্য আমরা কি করবো, আবারও যেহেতু আপডেট আসছে একটা, সেই আপডেটটা কি দেখেন, নিয়ে ক্লিক করে এখান থেকে আমরা গুগল অ্যাডসে এই যে আমাদের এখন এটা সিলেক্ট করতে হবে, আমরা যদি ইউজার প্রোভাইড ডাটা ব্যবহার করতে চাই। এখানে যেতে হবে, এখানে আইডিটা, এখানে কোনো লেভেলের কোনো বালাই নেই, এখানে আইডিটা আমি দিয়ে দিলাম। এখন যে কি ডাটা দিতে চাচ্ছি, এখান থেকে ক্লিক করে এই যে নিউ ভ্যারিয়েবলে যেতে হবে। যাওয়ার পরে এই দেখেন ম্যানুয়ালি আমরা থাকা অবস্থা আমরা এখন মেল দিব এখান থেকে। তো মেল তো আমি তৈরি করে রাখছি, কই মেল, এই যে মেল। তারপরে কি ফোন, তারপরে ফোনটা কোথায়, এই যে নাম্বার, নাম্বার। তারপরে আমি ফার্স্ট নেম, ফার্স্ট নেম কোথায়, এই যে ফার্স্ট নেম। তারপরে লাস্ট নেম, লাস্ট নেম কোথায়, মানে তৈরি করছি না, এই যে লাস্ট নেম। তারপরে স্টেট, স্টেটটাই মূলত আপনার হচ্ছে অ্যাড্রেস আর কি, হ্যাঁ। আমি যে অ্যাড্রেস দিছি অ্যাড্রেস। তারপর সিটি আমরা দিছি অবশ্যই একটা, সিটি কোথায়, এই যে সিটি। রিজিয়ন, রিজিয়ন আর কান্ট্রি কিন্তু সেম, হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে রিজিয়নের জায়গায় কি দিব, কান্ট্রি দিব আর কি। কোথায় গেল কান্ট্রিটা, কান্ট্রি, এই যে কান্ট্রি। তো সরি, কান্ট্রি এটা না, এখান থেকে আমরা এটা কি ছিল, রিজিয়ন, তাই না? তো রিজিয়নের জন্য আমরা দেবো স্টেট দিব, সরি। রিজিয়নের জায়গায় আমরা দিতে হবে কি, স্টেট। স্টেট কোথায়, এই যে স্টেট। আর এই কান্ট্রির জায়গায় আমরা কি দিব, এই কান্ট্রি দিব। পোস্টাল কোড, পোস্টাল কোডও আমরা করছিলাম, পোস্টাল কোড। এই কয়েকটার বাইরে কিন্তু আর কিছু এখানে দেওয়ার অপশন নেই, মানে দিতে হয় না আর কি, হ্যাঁ। যেহেতু দিতে হয় না দেখে গুগল এখানে সেট করে রাখছে যে তুমি এই কয়টা ডাটা আমাকে দাও। যেখানে কিন্তু আরো অনেক ডাটা আছে, হ্যাঁ। আরো দু একটা বেশি ডাটা আছে, যেমন এই যে কোম্পানির নামটা ছিল এখান থেকে, কোথায় কোম্পানি নেম, কোম্পানি নেম, এই যে অ্যাডমাস্টার আমি দিছিলাম। এই কোম্পানি নেম কিন্তু আমরা দেওয়ার অপশনটা কিন্তু এখানে নেই, সুতরাং আমরা ওটা দিব না। দিয়ে আমি এখান থেকে জাস্ট সেভ করলাম ইউজার প্রোভাইডেড ডাটা। বা আমি এখান থেকে দিব হচ্ছে আপনার কি দিতে পারি, পার্সেস ডাটা, PURC এ পার্সেস ডাটা, পার্সেস ডাটা দিয়ে আমি এখান থেকে সেভ করলাম। তো পার্সেস ডাটা দিয়ে সেভ করার পর এখানে ট্রিগারিং করব। ট্রিগারিংটা আমরা পার্সেস ধরাই দেবো, কারণ একজন পার্সেস করার সময় কিন্তু বা পার্সেস করলেই কিন্তু ওই ডাটাগুলো ওখানে আসবে। যার কারণে আমরা পার্সেস ট্রিগারটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে লিখতে পারি যে পার্সেস, PURCAS পার্সেস ইউজার প্রোভাইড ডাটা, হ্যাঁ। দিয়ে আপনি এখান থেকে সেভ করবেন। এইভাবে মূলত ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়। চারটি ট্যাগ তৈরি করতে হয়, কি, কনভার্সন লিঙ্কের ট্যাগ, গুগল অ্যাডসের গুগল ট্যাগ, তারপরে একটা গুগল অ্যাডসের পার্সেস ট্যাগ করতে হয়, এবং ইউজার প্রোভাইডারটা ট্যাগ করতে হয়। করার পরে এখান থেকে আমরা আবার প্রিভিউ দিব। সো প্রিভিউ দিয়ে কন্টিনিউ করব, করার পরে কানেক্টেড এখানে হতে হবে। হওয়ার পরে আমি যদি নিচে আসি, আসার পরে আমরা আরেকবার এখান থেকে সিলেক্ট করব আর কি। করার পর দেখেন আমাদের এই ট্যাগটা ফায়ার হবে কখন, পারচেস করবো যখন, ঠিক তুই সেই মুহূর্তে ট্যাগটা কি ফায়ার হবে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, করে আমরা ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে গিয়ে আমরা প্রসিড চেক আউট করলাম। করার পরে আমি এখান থেকে প্লেস অর্ডার করলাম। এই যে এক একটি ইভেন্ট হচ্ছে না, এই প্রত্যেকটি ইভেন্ট এর পরের ভিডিওতে আমি ট্র্যাকিং করে দেখাবো জিএ ফোরের জন্য, হ্যাঁ। জিএ ফোরের জন্য দেখাবো, কারণ জিএ ফোরে আসলে সব ধরনের ট্র্যাকিংই করতে হয়। যাই হোক, আমাদের কিন্তু কি হয়েছে, অর্ডারটা রিসিভ হয়েছে। এখন যদি আসি দেখেন, পার্সেসে যদি আমি ক্লিক করি, দেখেন পার্সেসে গুগল অ্যাডস পার্সেস ট্র্যাকিংও হয়েছে, এবং ওই সময় যে ইউজার প্রোভাইডেড ডাটাগুলো আসছে সেগুলো হয়েছে। আমি যদি ভ্যারিয়েবলে ক্লিক করি, তো বাইরে দেখেন অ্যাড্রেসটা আমার আসছে বগুড়া, সিটি দিছিলাম কি শিবগঞ্জ বগুড়া, কান্ট্রি ছিল আমার বিডি, কারেন্সি ছিল ইউএসডি, ইমেলটা আমার কি ছিল এইটা, ফার্স্ট নেম ছিল এইটা, লাস্ট নেম এইটা, নাম্বার এইটা, পোস্টাল কোড দিছিলাম কি, স্টেটটা কি ছিল, হ্যাঁ। এই যে ভ্যালু কত ছিল, ইভেন্টটা কি ছিল, প্রত্যেকটি ডাটা এখানে চলে আসছে। এবং দেখেন আমি যে ইয়ে দিছিলাম, পার্সেস পার্সেস ডাটা যে দিছিলাম আমরা না, ওই যে ইউজার প্রোভাইডেড ডাটার মধ্যে পার্সেস ডাটা দিছি, সেই পার্সেস ডাটাগুলো এখানে চলে আসছে।
ঠিক আছে, মূলত এইভাবেই গুগল অ্যাডসের জন্য পারচেস কনভার্সন ট্র্যাকিং অথবা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে, এবং এখান থেকে এটা আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে এখান থেকে যেটা আমি সাবমিট করব, করার পরে এখানে এখানে ডান করে দিয়ে এখানে একবার রিলোড করবেন, তাহলে এখানে এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে সাবমিট করছি। এখন যদি এখানে একটা রিফ্রেশ দেন, এখন এখান থেকে একটা রিফ্রেশ দিলে কি হবে, এই যে এখানে আমি যে টু করছিলাম, এই যে নো রিসিভ কনভার্সন, আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো তো এই ছিল আজকের ভিডিওতে, এবং এর পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি ইভেন্ট, ইউজারের জার্নিগুলো যেভাবে হয় প্রত্যেকটি ইভেন্ট আমি জিএ পরে ট্র্যাকিং করে দেখাবো। সে পর্যন্ত আশা করি সকলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।